নমস্কার। বাণীপুর লোকোৎসব ৬৯তম বাণীপুর লোকোৎসব আগামী ৩রা জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবং আগামী ১১ই জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। ৩রা জানুয়ারি আমাদের মেলার শুভ উদ্বোধন। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমাদের মাননীয় সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার তিনি উপস্থিত থাকবেন এবং তার সঙ্গে রাজ্যের আরও অনেক মন্ত্রীরা উপস্থিত থাকবেন এবং প্রশাসনিক সমস্ত ব্যক্তিরা এখানে উপস্থিত থেকে মেলাকে উদ্বোধন করবেন। আমাদের যে মেলার ঐতিহ্য, সেই ঐতিহ্য মেনে আমাদের এই মেলায় 7টা মঞ্চ থাকছে। সেই মঞ্চগুলোতে প্রতিদিন বিভিন্ন রকম অনুষ্ঠান থাকবে। সেখানে নাচ, গান, আবৃত্তি, যাত্রা, বাউল গান, নাটক, আমাদের স্বাস্থ্য শিবির, আমাদের অঙ্কন শিবির সমস্তটাই থাকছে। প্রচুর লোকশিল্পীরা এই মেলা উপলক্ষে বাণীপুরের মেলায় তারা আসবেন এবং বিভিন্ন পটচিত্র যারা আঁকেন তারা এই মেলায় অংশগ্রহণ করবেন প্রত্যেক বছরের মতো। আমাদের যেমন প্রত্যেক বছর নাগরদোলা, মরণকূপ থাকে, এবছরও থাকছে। তার সঙ্গে থাকছে রকমারি জিনিসপত্রর বিভিন্ন পসরা নিয়ে অনেক স্টল থাকছে। যারা হাতের কাজ করেন তাদের জন্য স্টল থাকছে, এসএইচজি গ্রুপের জন্য স্টল থাকছে এবং বিভিন্ন খাওয়ার স্টল থাকছে। কোনো রকমের অভাব এবার থাকবে না। প্রত্যেক বছরের মতোই আমরা সবটা করছি। এবার নতুন সংযোজন আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে হাবড়া পৌরসভা আর উদ্যোগে একটি সবলা মেলা হচ্ছে আমাদের জনতা কলেজ মাঠে। বাণীপুর আমাদের যে এক্সিবিশন মাঠ, সেই মাঠেরই একটা অংশ নিয়ে আমাদের সবলা মেলা হচ্ছে। সেখানে 60টা স্টল তৈরি হচ্ছে। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা, বোনেরা তারা আসবেন, হাতের কাজের পসারি নিয়ে তারা সেখানে এসে তাদের স্টল করবেন। আমাদের প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রচুর পুলিশ ফোর্স থাকবে আমাদের সিসি ক্যামেরায় আমরা টোটাল এই মাঠটাকে আমরা মুড়ে দিচ্ছি, যাতে মানুষের কোনো রকম অসুবিধা না হয়। তার জন্য যা যা পরিকল্পনা গ্রহণ করা আমরা সমস্তটাই করছি। বাণীপুর লোকোৎসব কমিটির পক্ষ থেকে আমরা সকলকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন। প্রত্যেক বছর যেমন আমাদের সেলিব্রিটি আর্টিস্ট থাকে, 3 তারিখ মেলার উদ্বোধন, 4 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত কোনো দিন একজন, কোনো দিন দুজন সেলিব্রিটি আর্টিস্ট তারা থাকছেন, যারা জি বাংলা কিংবা অন্যান্য রিয়েলিটি শোতে যারা উইনার তারা এই মঞ্চ থাকবেন। বিভিন্ন বাউল শিল্পীরা, ভারত বিখ্যাত বাউল শিল্পী তারা আমাদের থাকছেন, প্রত্যেক দিনকার মঞ্চে তারা থাকবেন। আর আমাদের যে হারিয়ে যাওয়া পুতুল নাচ, সেই পুতুল নাচকে এবার আমরা আবার নিয়ে আসছি আমাদের মূল মঞ্চে। একদিন আমাদের পুতুল নাচও থাকবে। আমরা চাইছি আমাদের যে বাংলার ঐতিহ্য লোকসংস্কৃতি, সেই লোকসংস্কৃতিকে আমরা বাংলার মানুষের সামনে তুলে ধরার। আমাদের বাণীপুর লোকোৎসব পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম লোকোৎসব। পৌষ মেলা হয় শান্তিনিকেতনে, সেই পৌষ উৎসবের পরে যদি বড় কোনো লোকোৎসব হয় তাহলে বাণীপুর এই লোকোৎসব আমরা ঐতিহ্য মেনে সকলের সহযোগিতা নিয়ে আমরা করতে যাচ্ছি। সকলের কাছে আমাদের সাদর আমন্ত্রণ রইল।